হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি আগামী 3রা মার্চ হতে চলেছে সেই সংক্রান্ত কিছু ডিটেলস আলোচনা করব, ঠিক আছে। অ্যান্ড উই উইল ডেফিনেটলি কমপ্লিট আওয়ার ডিসকাশন উইদিন 5 মিনিটস, ঠিক আছে। তো 5 মিনিটের মধ্যে একটা সংক্ষিপ্ত সার আলোচনা হবে এখানে। ওকে, তো তোমাদের কমিশনের ওয়েবসাইটে অবশ্যই লক্ষ্য রাখতে বলবো সবসময়ই। প্রথমে যেটা আমাদের আলোচনা হবে সেটা হলো রিজেকশন লিস্ট নিয়ে একটা, ঠিক আছে, যেটা তোমরা টেটের ক্ষেত্রে দেখেছো এবং যে কজন এসএমএস করেছিলে ফোনে, সেক্ষেত্রে আমি বলে দিই যে একটা বিষয় তোমাদের সেম নেম সেক আর কি, অর্থাৎ একই নামেই যদি ধরে নাও তোমার কিছু একটা নাম, যাই হোক তোমার নামটা, তো সেই নামেরই কেউ একটা রয়েছে ধরে নাও রিজেকশন লিস্টে, তোমরা কাইন্ডলি কিন্তু ওখানেই ভেঙে পড়বে না। তোমরা একবার কিন্তু অ্যাপ্লিকেশন আইডি যেটা অ্যাপ্লাই করেছো সেখানে তো একটা অ্যাপ্লিকেশন আইডি থাকবে ভ্যালিড, ঠিক আছে। অ্যাপ্লিকেশন আইডির সঙ্গে একবার ক্রস চেক করে নেবে, ঠিক আছে। তো একই নামের অন্যজনের রিজেক্ট হয়তো হয়েছে, কিংবা হয়তো তুমি ভাবছো তোমারটা রিজেক্ট হয়েছে, এবং এই বিষয়টা মাথায় অবশ্যই রাখবে। তো আমাদের যে রিজেকশন লিস্ট যেটা পেয়েছিলাম, যদিও খুবই খারাপ বিষয় একটা, তো সেখানে কিন্তু দুটো রিজন জেনারেলি মেনশন করা আছে, যে একটা গ্র্যাজুয়েশনে কমপ্লিট নাম্বার দেওয়া নেই, এইভাবে রিজনগুলো ওরা কিন্তু ডেফিনিটভাবে উল্লেখ করেছে। তবে এখানে বলে রাখি যে লাইক টেটের মতোই আর কি, টেটের যে এরকম মানে মাদ্রাসা টেটের জন্য এমএসসি টেটের যে রিজেকশন লিস্ট যেহেতু দিয়েছিল, তো এখানেও কিন্তু এসএলএসটির 9, 10, 11, 12 পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার আগে হয়তো রিজেকশন লিস্ট, পরীক্ষার আগে বলতে অ্যাডমিশন তোমার অ্যাডমিট কার্ড প্রোভাইড করার আগেই রিজেকশন লিস্ট কিন্তু আপলোড করার প্রবল সম্ভাবনা রয়েছে, সেম প্রসিজার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তোমাদের আমি একবার ওয়েবসাইটে নিয়ে যাব এবং তোমাদের বাকি বিষয়গুলো ওখানে আমরা আলোচনা করব, ওকে। তো ডেফিনেটলি ওয়েবসাইটে লক্ষ্য রাখবে এখানে। তোমাদেরকে এখানে বলে রাখি যে লাস্ট যে নোটিশ সেটা 15ই ফেব্রুয়ারি দিয়েছে, যে ফাইনাল জেনারেল ট্রান্সফার ভ্যাকান্সি লিস্ট, তো নট ইম্পর্টেন্ট। তো তোমাদের আমি এখানে একটা এস্টিমেটেড যে ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর এসএলএসটি আমাদের 9, 10, 11, 12-এর জন্য, ওকে। তো এক্ষেত্রে আমি আমাদের একটা আনুমানিক যেটা টেটের ক্ষেত্রে দেখলাম, তো তোমাদেরও ধরে নিতে পারো যে 21 তারিখের পর থেকে কিন্তু অবশ্যই দিতে শুরু করবে, 21শে ফেব্রুয়ারির পর থেকে। তো তোমাদের মাঝে এই মোটামুটি 6-7 দিন একটু ওয়েট করতে হবে, ওকে। এবং তার আগে কিন্তু ডেফিনিটভাবে ওরা কিন্তু রিজেকশন লিস্টটাও আপলোড করে দিতে পারে, সেটাও আই হোপ যে কারোর যেন নাম না থাকে, রিজেকশন লিস্ট যেন না আপলোড করে, যাই হোক যে কোনো কারণের জন্যই তোমাদের একটা পেমেন্ট ফি সাবমিট করে সেটা অ্যাপ্লাই করেছে এবং অনেকই প্রস্তুতি একদম স্ট্রং রয়েছে। এবার এক্ষেত্রে তোমাদের আর একটা বিষয় এখানে খেয়াল রাখবে যে যখনই অ্যাডমিট ডাউনলোডে, যেটা আমি বললাম যে মোটামুটি 20 বা 21 তারিখের পর থেকে সম্ভাব্য সেটা অ্যাডমিট কার্ডটা ইস্যু করবে, এবং সেটার অবশ্যই প্রিন্ট আউট করে রাখবে সঙ্গে। যে অ্যাপ্লিকেশনে যে ছবিটা দিয়েছিলে, যে পাসপোর্ট সাইজ ফটোটা ছিল, সেটার অবশ্যই 2 কপি বের করে রাখবে, কেননা এক্ষেত্রে একটা ভিডিও আগেই দেখবে আপলোড করা আছে, বা টেলিগ্রাম গ্রুপে আমি কিন্তু প্রোভাইড করে দিয়েছি তোমাদের যে ডিটেলসটা অ্যাডমিট কার্ডে উল্লেখ ছিল, এবং খুব সুন্দরভাবে সেখানে ডেফিনেটলি একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ারভাবে উল্লেখ করে দিয়েছে যে কী কী বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে অ্যাডমিট কার্ডের সঙ্গে, ঠিক আছে। কোন কোন বিষয়, কোন জায়গা জিনিসগুলো তোমাদের প্রোভাইড করা হবে, কোনগুলো নিয়ে যাবে, ওয়েমার সিটের ব্যাপারে যেটা 2 কপি ওয়েমার সিট থাকবে, যেমন মাঝ লাইক টেটের মতো আর কি, প্রাইমারি টেটের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, সেই একই ব্যাপার, ওকে। তো ঘাবড়ানোর কিছু নেই। তো 3রা মার্চ শুরু, মানে একদমই এক্সাম 3রা মার্চই স্কেডিউল হবে, দুটো ভিন্ন টাইমে, মাঝে কিছুটা গ্যাপ রয়েছে দেখবে। তো প্রথমে কিন্তু রিস্ক নিয়ে দুটোতে অ্যাপ্লাই না করাই ভালো, যেহেতু একটা পরীক্ষাতেই এলিজিবেল, ওকে। তো যারা 9, 10, 11, 12-এর জন্য 9, 10 অ্যাপ্লাই করেছো বা 11, 12 অ্যাপ্লাই করেছো, আশা করি, যেহেতু এডিটেরও অপশানটা দিয়েছিল যে ফাইনাল নাম্বার সাবমিটের ব্যাপারটা তোমরা জানো, বেশ কিছুটা গণ্ডগোল হয়েছিল, অনেকে প্রথম দিকে অনার্সের নাম্বারটা শুধুমাত্র সাবমিট করেছিল, এবং এই অনার্স এবং পাস কোর্সের এলিজিবিলিটি নিয়েও কিন্তু তোমাদের একদম 2019-এর পরে বেশ কিছু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সেই বিষয়টাতে একটু অ্যাওয়ার্ড হতে বলবো, ঠিক আছে। বারবার যে জিনিসটা আমি বলি এবং যে জিনিসটা তোমাদের গুলিয়ে ফেলো, যে কেন এখানে ওভারঅল 50% চাইছে মাস্টার ডিগ্রি না থাকলে, ঠিক আছে, সেই বিষয়টা আশা করি আর এই ভিডিওতে বোঝাতে হবে না। তো আমাদের কিন্তু এক্সাম স্কেডিউল অনুসারে এগোতে হবে, এবং মাঝে কয়েকটা দিন রয়েছে, অ্যাডমিট কার্ড যখনই দেব সেটা হাতে পেয়ে যাবে, সেটা প্রিন্ট আউট করে নিলে হয়ে যাবে, ওটার জন্য তো টেনশনের কিছু নেই, ঠিক আছে। বাকি রিজেকশন লিস্টটা যদি দেয় সেটা একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে, ওকে। তো আশা করি কেউ কিছু গণ্ডগোল করোনি, যেহেতু এডিটের অপশান দিয়েছিল, এবং তখনও কিন্তু একটা সুযোগ ছিল যে ভুলগুলোকে
রেকটিফাই করার, মডিফাই করার। ঠিক আছে, ওকে গাইস, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।